আমার আব্বাজান ভাইরা, নাম্বার 7 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়ার জমিনে আমাদের গ্রামের ছেলে, মনে করেন আপনাদের গ্রামের ছেলে, যদি কেউ মনে করেন একটা সেলিব্রিটি মানুষের নাম বলি, আপনার নায়ক নায়িকা কি নামটা বলেন, শাহরুখ খান, মনে করেন ঝুজুর কাছে কোনো গ্রামের ছেলে শাহরুখ খানের সঙ্গে দেখা করেছে, শাহরুখ খানের সঙ্গে একটা সেলফি নিয়েছে, ও ওইটা নিয়ে লোকের সঙ্গে বলে কি বলে না, আনন্দ বলে, জানিস আমি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছি, জানিস আমি অমুকের সঙ্গে দেখা করেছি। আনন্দ করে কি করে না? আনন্দ করবে, কারণ একটা সেলিব্রিটি মানুষ, যে পর্যায়ে সেলিব্রিটি হোক, সেলিব্রিটি মানুষ, তার সঙ্গে আমি দেখা করেছি, আমার সঙ্গে তার ফটো আছে, আমি অনেক আনন্দ করেছি। আমার নবী বলে, আমার উম্মতেরা এক শ্রেণীর উম্মত আছে, তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছে, ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করার পর দেখবে যে জান্নাতের মধ্যে সব কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু কি জানি একটা যেন খালি 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 লাগছে। কথা আবার ভালো করে শোনেন, অপব্যাখ্যা করবেন না যে হুজুর বলেছে জান্নাত খালি থাকবে, আল্লাহ বলেছে জান্নাত ভর্তি করবে। জান্নাতের মধ্যে আল্লাহর বিহিত নিয়ামত সব পরিপূর্ণ, কিন্তু কিছু কিছু জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে ঢুকে দেখবেন কি জানি একটা নিয়ামত খালি খালি লাগছে। জান্নাতীরা প্রেসারে থাকবে যে ওই খালি জিনিসটা কি। আমার মুরব্বিয়ানে কিরাম, আমার যুব সমাজ, আমার আম্মা জানেরা, আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলি নাই, আমি আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলি। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন প্রবেশ করবে, জান্নাতের মধ্যে সমস্ত কিছু নিয়ামত দেখতে পাবে, একটা জিনিস যেন বড়ই খালি খালি দেখায়, জান্নাতীরা খুঁজতে লাগবে ওই জিনিসটা কি, এমন জিনিস খুঁজতে লাগবে। এমন সময় আমার আল্লাহ বলবে, জান্নাতীরা যে জিনিসটা তোমরা খালি মনে করো, ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়, ওটা হলো লিকায়ে রাব্বিকা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা hayran হইও না, তুমি যে জিনিসটাই খুঁজতে আছো, যে জিনিসটার অভাব মনে করছো, ওটা হলো আমি আল্লাহ, আমার দর্শন তোমার বাকি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হ্যাঁ হ্যাঁ, মুসা নবী আল্লাহর বলেছিল, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। মুসা নবীকে আমার আল্লাহ অ্যানসারে বলেছিল, হে মুসা, আমি আল্লাহ আমারে দেখলে তুমি থাকতে পারবা না, তুই সহ্য করতে পারবে না। মুসা নবী বারবার বায়না ধরে, না আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখবো। একটা পর্যায়ে 70,000 পর্দার ভিতর দিয়ে আল্লাহ মুসার সঙ্গে সাক্ষাৎ দেয়। আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জানি কি জানি না আমরা? জানি না যে মুসা নবী আল্লাহর সঙ্গে স্বয়ং দিদার দেবে বলেছে, সেই আল্লাহ উজ্জেই আমাকে সারপ্রাইজ করে বলছে, বান্দারে তুই যদি রোজা রাখতে পারিস, আমি আল্লাহ তোর সঙ্গে দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মানুষেরা যখন হয়রানিতে থাকবে, আমার আল্লাহ হয়রান দিয়ে দেবে। ও রোজাদার বান্দারা, তোমরা এক জায়গায় সমবেত হয়ে যাও, সমস্ত রোজাকারী বান্দারা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, একটা জায়গায় এক জায়গায় হয়ে যাবে। রমজান মাসে রোজাদার বান্দারা, সমস্ত রমজান মাসে রোজাদার বান্দারা যখন এসে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে তাজাল্লি নিয়ে রমজান মাসে রোজাকারী বান্দাদের সঙ্গে দেখা করে দেবে। আমার আব্বাজান ভাইরা, যেই আমার আল্লাহ রমজান
সমস্ত রোজাকারী বান্দারা বলবে আল্লাহর দেখার পর জান্নাত ভালো লাগে না। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে যে অভাবটা পূরণ মনে হচ্ছে, সেই অভাবটা নবী বলেন আল্লাহর দিদার পাওয়ার পরে জান্নাতি ব্যক্তিরা বলবে আহ, আল্লাহর দর্শন যে এত মজাদার, আল্লাহর দর্শন যে এত চমৎকার, জান্নাত মনে হলো আল্লাহর দর্শনের তুলনায় কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি যদি দিনের বেলা রমজান মাসে পান্তা খাই, আমি এই নিয়ামত পাবো? একটু কথা বলেন, পাবো না। আপনি মুরব্বী মানুষ, আপনি রোজা করেন, কিন্তু আপনার বাড়ি আপনার ছেলেটা রোজা করে না। আপনি রোজা করেন আমি জানি, কিন্তু আপনার বাড়ির ছেলেটা যে রোজা করে না, তার বিষয়ে বলবে কে? আচ্ছা, আল্লাহর যে দর্শনটা, ওর মতো পাওয়া থেকে আমার যে রব আমাকে বানিয়েছে, যে রব এত বড় আসমান বানিয়েছে, যে রব এত বড় আসমানের যে কোনো খুঁটি আছে? এই ছোট্ট একটা প্যান্ডেল করেছে, এর জন্য খুঁটি দিতে হয়েছে। কিন্তু এত বড় আসমান যিনি বানিয়েছেন, ওনার কোনো খুঁটি আছে? খুঁটি নেই। আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় ঝুলিয়ে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রব যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যিনি আমেরিকার মানুষ বানিয়েছেন, যিনি পশ্চিমাদের বানিয়েছেন, যিনি সৌদির মানুষ বানিয়েছেন, যিনি কালো বানিয়েছেন, যিনি পরিষ্কার বানিয়েছেন, যিনি কাউকে হ্যান্ডিক্যাপ বানিয়েছেন, যিনি কাউকে ভালো বানিয়েছেন, সেই আল্লাহ যখন আমার সঙ্গে দিদার দেবে, এর থেকে নিয়ামত পূর্ণ আর কিছু হতে পারে? কিছুই হতে পারে না। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ